জীবনের প্রথমবার ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি। সেই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি তার সুন্দর একটি ধারণা পাবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। এখন সকাল সকাল চলে যাব কমলাপুর রেল স্টেশনে। তো এখানে যেহেতু ৮টা থেকে টিকিটটা ছাড়ে কক্সবাজারে, তো আমি এখান থেকে মূলত সিরিয়াল দিয়ে টিকিটটা নিয়েছিলাম। তো ফাইনালি হচ্ছে আমার টিকিটটা হাতে পেলাম। তো এখন বলি আমি টিকিটটার জন্য মানে কি মানে ঝামেলার মধ্যে পড়েছিলাম। তো টিকিটটা প্রথমে অনলাইনে ১০ দিন আগে ছাড়ে। যেমন আমরা যেদিন যাব তার ১০ দিন আগে হচ্ছে টিকিটটা ছাড়বে। তো এর মধ্যে হচ্ছে আমি মানে অনলাইনে ট্রাই করছি ২ দিন কাটতে পারি নাই। আপনার আজকে যেদিন আমরা আরকি যাব তার ১০ দিন আগের থেকে আরকি টিকিটটা ছাড়া হয়। কিন্তু টিকিটটা আসলে সকাল সকালই সবাই অনলাইনে বসে পড়ে টিকিটটা কাটার জন্য। তো এর জন্য আরকি টিকিটটা অনেক তাড়াতাড়ি মানে সবাই বুকিং দিয়ে ফেলে বা অনেকে পায় না। তো এর জন্য আমরা সরাসরি গিয়ে কাটছি। তো আমরা যখন রেল স্টেশনে গেলাম, ওখানকার কাউন্টারের লোক বলতেছিল যে, "টিকিট নাই, আপনারা ৬টা টিকিট পাবেন না, ৪টা পাবেন আর ২টা হচ্ছে আপনারা পাবেন না।" তো এই কথা বলার পর আরেকজন কাউন্টারে উনি হচ্ছে ৳৫০০ দিতে বলছে যে এক্সট্রা। তো আমি যখন ৳৫০০ মানে রাজি হইছি, তো উনি আমাকে হচ্ছে ৬টা টিকিটই কাইটে দেয়। তো ৬টা টিকিট যখন কাইটা দিছে, তারপর হচ্ছে আমি ওনাকে ৳৫০০ বেশি দিছি। যেহেতু আমি খুশি, কারণ আমি যেহেতু যেখানে আমি পাইতেছি না, ওইখানে আমি পাইলাম। তো এরপরে হচ্ছে আমার কাটা হয়েছে। তো আপনারা যারা হচ্ছে ট্রেন দিয়ে কক্সবাজার যাবেন, অবশ্যই ১০ দিন আগের থেকে প্রতিদিন মানে ৮টা থেকে ৮:৩০ বা ৮টা ৩০-২০ এর মধ্যে আপনারা হচ্ছে এর মধ্যেই হচ্ছে টিকিটটা কাটার চেষ্টা করবেন। অবশ্যই পাবেন। আর যদি না পান তাহলে রেল স্টেশনে অবশ্যই পাবেন। তো ফাইনালি আমরা তো পেলাম। তো পাওয়ার পর আমরা যেদিন যাবো আরকি ওইদিন ২ ঘন্টা আগে আরকি রেল স্টেশনে পৌঁছাইছিলাম। যেহেতু ১ম বার আরকি ট্রেনে উঠবো সবাই। তো এর জন্য ভাবলাম যে আগেই চলে যাই। তো আমরা ২ ঘন্টা আগে গিয়ে অনেকক্ষণ ঘুরলাম, স্টেশনে দেখলাম। তো এরপরে ভাবলাম যে ১ কাপ করে সবাই কফি বানিয়ে খাই। তো এর মধ্যে আমার সেই কিউট চুলাটা বের করে কফি বানাচ্ছিলাম। স্টেশনে অনেকেই দেখছে। তো এক আঙ্কেল কিন্তু ভিডিও করে নিছে। যে বলছে যে, "আমার যদি প্রবলেম না থাকে তাহলে এই চুলাটার ভিডিও করবে।" তো এর মধ্যে হচ্ছে আমরা সবাই কফিটা খাইতেছিলাম। তো এখানে রেল স্টেশনের মধ্যেই সম্ভবত উনি পাগল বা এরকম কিছুই আরকি হইতে পারে। তো ওই লোকটা আমাদের দেখে আরকি চাইতেছিল। তো ওনাকেও মানে ১ কাপ কফি দিলাম। তো সাথে একটা বিস্কিট। তো এটা দেওয়ার পর আসলে অন্যরকম একটা শান্তি ফিল হইছে। আমাদের কফিটা শেষ হতে না হতেই কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছে। তো এর মধ্যে ট্রেনটা দেখার পর অন্যরকম একটা শান্তি লাগতেছিল। ২ ঘন্টা ওয়েট করার পর মানে আমাদের ট্রেনটা যখন দেখতে পাইলাম। তো এর মধ্যে আমার হাসব্যান্ড হচ্ছে মানে উনি খুঁজতেছিল ১ম এ যে আমাদের বগি নাম্বারটা আসলে কত দূরে। তো আমাদের বগি নাম্বারটা ছিল ১০ নাম্বার। তো উনি কিন্তু খুব হাসতেছিল, মানে কি পরিমাণ খুশি। তো এই তো আমার ২ ভাই হচ্ছে লাগেজ নিয়ে মানে হাঁটতেছে। তো এর মধ্যে আমি একটু ভিডিও নিলাম আমার ২ ভাইয়ের। তো ওরা যেহেতু হাঁটতেছিল ওদের পিছনে, পিছনে আমরাও হাঁটতেছিলাম। তো আমার মনে হয় এটা প্রায় ০.৫ কিলোমিটার। এত দূরে আমাদের নাম্বার বগিটা ছিল। আপনি যেখানে যান না কেন বাস কাউন্টারের চেয়ে যদি আপনি রেল স্টেশনে যান, ওইখানকার যে একটা ফিল পাবেন মানে অন্যরকম। মানে আপনার নিজের কাছে একটা শান্তি লাগবে যে আসলে পরিবেশটাই একদম আলাদা। তো এই তো ফাইনালি আমাদের যে নাম্বার বগি ছিল, তো আমরা একে, একে সবাই ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে ওঠার পর আসলে আমাদের মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ উনি কিন্তু বলছিল যে ৬টা মানে সিট একসাথে দিবে। কিন্তু আসলে না। আমাদের ৪টা সিট একসাথে দিছে আর ২টা সিট মানে অন্য জায়গায় দিছে। তো আমি আসলে টিকিটে এটা খেয়াল করি নাই। তো এখানে ওঠার পর আসলে একটু মন খারাপ হইছে। তো আমার ২ ভাই আর ভাবিকে ওদের মানে একসাথে দিলাম। আর শেষে যেই ২ সিট যে আলাদা ছিল ওইটা আমি আর আমার হাসব্যান্ড বসছি। তো এই তো চলে আসলাম আলহামদুলিল্লাহ। আমরা মানে সুন্দর একটা সকাল। তো এইটা কিন্তু কক্সবাজারে পৌঁছানোর একটু আগে, রেল স্টেশনের একটু আগের দৃশ্য। আপনারা যদি কক্সবাজার যাইতে চান ঢাকা থেকে অবশ্যই ট্রেনে করে যাবেন। তো ট্রেনে করে যাওয়ার পর সকালের যে এই দৃশ্য আর এই ফিলটা পাবেন
অসাধারণ।